ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া থেকে আরও ৩০,০০০ সেনা আনার পরিকল্পনা করছে রাশিয়া। নতুন এসব সেনা মোতায়েনের জন্য রাশিয়ার পশ্চিমাঞ্চলের ভোরোনেজ এলাকায় কয়েক মাস ধরেই প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে বলেও দাবি করেছেন তিনি। জেলেনস্কির বিস্ফোরক এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি সত্য হলে ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত মাত্রা পাবে বলে আশঙ্কা জাগছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে থাকা তথ্য অনুযায়ী রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা আরও গভীর হচ্ছে। জেলেনস্কি জানান, জুন মাস থেকেই ভোরোনেজ অঞ্চলে উত্তর কোরিয়ার নতুন সেনাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও লজিস্টিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে পিয়ংইয়ং রাশিয়াকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে বলে দাবি করেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার এই সামরিক সম্পর্ক কেবল ইউক্রেনের জন্যই নয়, বরং পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্যই উদ্বেগের বিষয়। তার মতে, রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে, পাশাপাশি তাদের অস্ত্র ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রেও সহায়তা করছে। এতে ভবিষ্যতে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যার ভুক্তভোগী হতে পারে এশিয়ার বিভিন্ন দেশ। ২০২৪ সালে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর থেকেই দুই দেশের সামরিক সম্পর্ক দৃশ্যমানভাবে জোরদার হয়েছে। পশ্চিমা ও ইউক্রেনীয় সূত্রগুলোর হিসেব অনুযায়ী ওই চুক্তির আওতায় উত্তর কোরিয়া ইতোমধ্যেই প্রায় ১৪,০০০ সেনা রাশিয়ার কার্স্ক অঞ্চলে পাঠিয়েছে। সীমান্ত সংলগ্ন এই এলাকায় ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এসব সেনাকে ব্যবহার করা হয়। চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো রাশিয়া স্বীকারও করে যে কার্স্কে উত্তর কোরীয় সেনারা অংশ নিয়েছিল। জেলেনস্কির সর্বশেষ দাবি সম্পর্কে এখন পর্যন্ত মস্কো বা পিয়ংইয়ং এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অতিরিক্ত ৩০,০০০ সেনা পাঠানোর পরিকল্পনার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও পশ্চিমা বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, দীর্ঘস্থায়ী যুদ্ধে জনবল সংকট এবং বিপুল ক্ষয়ক্ষতির কারণে মস্কো বিদেশি সামরিক সহায়তার ওপর আগের তুলনায় বেশি নির্ভরশীল। ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, কেবল ইউক্রেন ও রাশিয়াই নয়, উত্তর কোরিয়া সহ ইউরোপের ন্যাটোভুক্ত বিভিন্ন দেশও নানা মাত্রায় এর প্রভাবের মধ্যে চলে আসছে। ফলে উত্তর কোরীয় সেনা মোতায়েনের বিষয়ে জেলেনস্কির দাবি আন্তর্জাতিক কূটনীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এরই মাঝে কাস্পিয়ান সাগরে ইরানের একটি জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় তেহরানের সঙ্গেও কিয়েভের উত্তেজনা বাড়ছে। ইরান এর যথাযথ জবাব দেয়ার হুঁশিয়ারি জানিয়েছে। সব মিলিয়ে বহুমুখী জটিলতার অধ্যায়ে প্রবেশ করছে ইউক্রেন যুদ্ধ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।